জন্মাষ্টমীর দিন টিনাকে সবাই বাচ্চাটার কথা বলছিল, জাস্ট বলেছে তুমি তো তোমার কৃষ্ণকে ফেলে রেখে এসছো, গোপালকে ফেলে রেখে এসেছিল। তো টিনা সেই কীরকম একটা কমেন্ট এসেছিল, তো তার জবাবে শুধু টিনা লিখেছে যে হ্যাঁ তোমাদের মতো আমিও বাচ্চাটাকে ব্লগেই দেখি। কমেন্টের জবাব দিয়েছে বাচ্চাকেও বেচেনি, বাচ্চাকে কুইন্টাল দরে বেচে তুই ভাত খাচ্ছিস, তুই বাচ্চা বেচা বাপ, তুই বউ বেচা স্বামী, বুঝতে পারছিস? তুই বেচতে বসেছিস এবং লাইভে এসছিস আবার টিনার নামের ভাত খেতে। নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না রে? তুই পুরুষ? পুরুষ এরম হয়? পুরুষ তো শুনেছি লোককে খাওয়ায় রোজগার করে, তুই তো বাচ্চা দেখিয়ে ভিক্ষে করে গিফট নিয়েছিস, আবার কিছু টাকা পয়সা শুনছি যার বখরা নিয়ে লেগেছে, যার জন্য পাতানো দিদির পেছনে লেগেছো তুমি হাত ধুয়ে। তো যাই হোক, টিনা একটা কমেন্টের জবাবে লিখেছিল, তাতেই এ ফেটে যাচ্ছে, বলছে আমার বাচ্চাটাকে বেচতে বসেছে। ব্যাপারটা হচ্ছে ছেলেটা টিনার যখন খুশি ছেলের নাম নিতে পারে। টিনা কেসটা ছেড়ে দিয়েছে, আজকে প্রমাণিত হলো যে এরা কন্টেস্টে জেতেনি, অথচ এর অ্যাডভাইজার কিন্তু বারবার বুক বাজায় আমি বাচ্চাটাকে এনে দিয়েছি। টিনা কিন্তু আমাদের কাছ থেকে লুকায়নি। হ্যাঁ, ও এসডিও কোর্টে কেসটা করেছিল, কোনো নাটক ফাটক নয়, নাটক নভেল নয়, কেসটা করেছিল এবং 3 বার ও যায়নি। এটা ফালতু কথা, 3 বার কেসটা তো পিছিয়েই গেল। একবার এসডিও কোর্টে এলেন না, এই যে স্যার এলেন না, তার পেছনে ওনাকি অ্যাডভাইজারের বিরাট বড় শক্তির হাত ছিল। একবার কি একটা দানা হলো, এইরকম বিভিন্ন ইয়েতে এসডিও কোর্ট বসেনি। তারপর যখন শুনানির কথা ছিল, টিনা ব্যাক আউট করলো, বললো যে ডিভোর্স দিলে আমি সব কেস তুলে নেব। এবং ওই কেসটা লড়ার জন্য বক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে বলিয়েছিল তুই কেমন মা, তুই পেট কেটে না গলা কেটে না বগল কেটে বাচ্চা পয়দা করেছিস। তোমাদের মনে আছে ভিডিওগুলো? কিছু কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে ভিডিও করেছিল না, যে তুমি লড়ো, বাচ্চার জন্য লড়ো, তার মানে এসডিও কোর্টের কেসটা তখন অ্যালাইভ ছিল। ও মিথ্যে কথা বলছে। তবে একটা কথা সত্যি, টিনা বাচ্চাটা দিয়ে দিয়েছে, ওরা জিতে আনেনি, ওরা কিছুই জিততে পারেনি। 498 কেসটাও কিন্তু টিনা তুলে নিয়েছে। তার মানে আজকে ভার্চুয়ালি জ্বলন বলে দিল ওর লিগাল অ্যাডভাইজার যা বলছে সব মিথ্যে কথা, ওরা কিচ্ছু জেতেনি, টিনা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, টিনা বাচ্চাটাকে নেয়নি কারণ ওর কাছে কোনো টাকা নেই, ওই হোগলা মাতাল সব বৌদিবাদ সব মেরে দিয়েছে, বুঝতে পারছো? ওর ফ্ল্যাটে ওকে থাকতে দিচ্ছে না, ওই মাতাল এবং তার এক পেগের বন্ধুরা ফ্ল্যাটে থাকতে দিচ্ছে না। দেখলে তো জিমেও যেতে দেয়নি। এই হোগলার সঙ্গে সীমার যোগাযোগ ছিল, ওর ভিডিও থেকে আমরা জানতে পেরেছি জিমে গিয়ে হাঙ্গামা করেছিল। এটা এই হোগলা মাতাল তার লাইভেও বলেছিল, প্রাইভেট করে দিলে কী হবে, আছে তো জিনিসগুলো আছে। তো যাই হোক, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে ছেলে রাখার ওর কন্ডিশন নেই। ও স্পষ্ট বলে দিয়েছে আমি সব কেস তুলে নেব, আমি ছেলেকে নেব না, এগুলো সব ওয়াইটিতে এসে বলেছে। সুতরাং ও ঠকায়নি, একটা স্টেজ অবধি ও লড়েছিল। এই যে বলছে না কন্টেস্ট করেনি, কন্টেস্ট করেছিল, ওরা বাচ্চাটাকে নিয়ে যায়নি। তাহলে টিনা যদি কন্টেস্ট করেনি, টিনা যদি কন্টেন্ট দিয়েছে শুধুমাত্র ওয়াইটিতে, তাহলে ও যেদিন দানার জন্য কোর্ট বন্ধ সেদিন কোথায় চলে গেছিল? কিছু দর্শক টিনাকে কামড়াতে এসেছিল, তুই নাটক কর, তুই গিয়ে একবার দেখিয়ে আয়, অন্তত কোর্টে গেছিস। টিনা কিন্তু খবর পেয়ে গেছিল কোর্ট খোলা থাকবে না, হ্যাঁ মানে এসডিও কোর্ট খোলা থাকবে না, ওই জন্য টিনা কোর্টে যায়নি। এইগুলোকেই এরা বলছে যে 3 বার ও কন্টেস্টই করেনি। ব্যাপারটা তার নয়, ও যেভাবে বলছে যে টিনা বাচ্চা ছেড়ে দিয়েছে, কেসটা ওটা নয়। তোমরা পুরো জার্নিটাই দেখেছো। ও আজকে এসে মিথ্যে কথা বলছে। ব্যাপারটা হচ্ছে তোর এত ফাটছে কেন? তোর তো ডিভোর্স হবে তার সঙ্গে, তুই তো প্রাইভেট নিয়ে খুশি থাক। তুই আবার টিনার নামের ভাত খেতে এসছিস, তাই না? ওই যে সেদিন ওই মানে একটা জিনিস দেখলে, গোপালের পুজো করলো, গোপালকে সাজায়নি, ঘর বাড়ি সাজাচ্ছে, গোপালকে সাজায়নি। আর কত নাড়ু বেঁচে গেছে দেখেছো? মানে দর্শকদের এই যারা এসছে তাদের নাড়ু দেয়নি, একটি করে লুচি দিয়েছে। ওই যে একটি করে লুচি দিয়েছে সেই দামটা তুলতে ও লাইভেও আসছে, আর 2 দিন ধরে টিনাকে বেচছে। টিনা প্রত্যেক দিন বাচ্চার নাম নিতে পারে, কিন্তু টিনা বাচ্চা তো বেচেনি। ও তো কমেন্টের জবাব দিয়েছিল, বাচ্চাটাকে কন্টেন্ট করে, বাচ্চা দেখিয়ে, আপুদের কাছ থেকে টাকা নিয়ে। ওই তো সেদিন বললো আমাকেও দিয়েছে, কত টাকা খরচা হচ্ছে আমি সেটা রসিদ শুদ্ধ রেখে দিয়েছি। ওকে তো কেউ দেয়নি। ওকে দিলে এই যে 5 বছর টিনা ওই বাড়িতে ছিল, যখন ব্লগ করতো তখন কেউ কিছু দেয়নি কেন? একটা গামছাও দেয়নি কেন? রজনীগন্ধা ফুল বেচে ওদের খেতে হতো কেন? হাঁড়িতে ভাত থেকে ওদের খেতে হতো কেন? তাহলে ওর ওই দাড়িওয়ালা মুখের মায়ায় তো কেউ পয়সা দেয়নি। ও তো ছেলে বেচে টাকা নিয়েছে, ছেলে দেখিয়ে টাকা নিয়েছে, ছেলেটাকে ও বেচছে। আমার ছেলে বললে তো হবে না, ছেলেটা টিনার। এতদিন পরে ছেলের কথা মনে পড়েছে, ছেলের কথা টিনার প্রতিদিনই মনে হয়। তুই কি করে জানবি? ওয়াইটিতে সে বেচে না, তোর মতো বেচু নয় তো। তুই সবাইকে বেচেছিস, মায়ের পেটের বোনকে তুই বিক্রি করেছিস, বদনাম করেছিস। এমনকি কেউ একজন বাইরে থেকে এসেছিল যার সঙ্গে তুই বউ বেচলি 1.5 বছর ধরে,
সেই মহিলাকে, সীমাকে, যে তোর মানে চ্যানেলটা কিরম করে আগলে রেখেছিল, তোকে পুনর্জন্ম দিল, সীমা এর ব্লগের সেট দ্বারা, সেই সীমাকেও তুই রাখতে পারলি না, তার পেছনেও তুই কাটিয়ে দিতে বসেছিস। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, কেসটা কি হয়েছে, জ্বলন বারবার সেই সুখের দিনে ফিরে যেতে চায়। জ্বলন বলছে কিরকম মাথা পাগলে গেছি, ওই যে একটা করে লুচি খাইয়েছে না সেদিন, ওই শোকে মা ছেলের মাথা পাগল হয়ে গেছে। তোমরা একটা জিনিস দেখো, বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, এক জায়গায় বলছে ভিউজ পড়ে গেছে তো তাই ছেলের কথা বলছে, তারপরেই বলছে যে মাসের শেষে একটা তাগড়া ইনকাম আসছে। তো ভিউজ যদি পড়ে গেছে তাহলে তাগড়া ইনকাম আসবে কি করে? আর তাগড়া ইনকাম আসছে যদি, তাহলে ভিউজ পড়েনি, ভিউজ কার পড়ে গেছে সে তো আমরা দেখতে পাচ্ছি। এ তো সীমাকে দোষ দিচ্ছে যে আমার ভিউজ পড়ে গেছে। পৃথিবী শুদ্ধ সবাই এর দুশ্মন, শুধু এক ধোয়া তুলসী পাতা দাঁড়িয়েলা লোক। ব্যাপারটা হচ্ছে যে ওর ব্লগ কেউ দেখে না, ছেলে বেচে অথবা টিনা বেচে, বউ বেচে। ব্যাপারটা হচ্ছে যে এ এত বড় একটা কন্ট্রোভার্সি দিল, বা কমেন্টে কিন্তু কোনো রকম উস্কানিমূলক কিচ্ছু নেই, কেউ টিনার এগেনস্টে বলছে না, কিচ্ছু করছে না। কারণ এইবারে ও যে পুরনো কাসন্তি ঘাটার একটা বাহানা খুঁজছে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে লোকে। ওর ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট কথাটা তো, ওর ইন্টারেস্ট নেই, আমার কিছুতেই ইন্টারেস্ট নেই। ও ছেলের কথা বলেছে বলে আমার কড়া ভাষায় বলতে হচ্ছে। তোর কড়া ভাষাকে ধার ধারে রে, তুই নিজের ভাষা নিজের পেছনে রাখ, বুঝতে পারছিস? কে কার কি এসে গেল, বিউ কামাতে এসছে, সিধা সিধা বল না। তোর মূর্খামি, তোর ছোট লোক নেই, তোর এই যে লালচ লোভ সবাই বুঝতে পারছে। তা ডিভোর্সের কথা হচ্ছে, তবু এখন বউ বেচতে আসছে। ও দর্শকদের কাছ থেকে সিম্প্যাথি নিক কি নিক, সে একটা ডিফারেন্ট ব্লগার, তোর বাড়িতেও থাকে না, তোর ভাতও খায় না, তোর নামও করে না, তোর নির্লজ্জ বেহায়া রে। সেই হিন্দিতে কামিনা বলে না, সেই ধরনের নির্লজ্জ বেহায়া হলো না হলে তার বউ একে ছেড়ে দিয়েছে, যে পুরুষের বউ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, মুখে 2 লাত মেরে চলে গেছে, জীবনে নাম পর্যন্ত নেয় না, তার ইগোতে লাগে না? এর কোনো ইগোই নেই। এ তো দর্শকদের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা, সেটা সে বুঝে নেবে। তুই তো বাচ্চার ওই মানে এই তো বাচ্চার ওই নেবুলাইজার দেখিয়ে শুধু নাকি, অনেকে বলছে, আমি কি করে জানবো, ওয়াইটি থেকে পেয়েছি যে নাকি হসপিটালে ভর্তি টর্তি কিছু হয়নি, বুঝতে পারছো তো? বাচ্চার ওই দেখিয়ে ওই ভিউ কামাচ্ছে। শুধু তাই নয়, এ ভিডিও তুলে রেখেছিল, অথচ বাচ্চার জ্বর হয়েছে, সিম্প্যাথি নেবার জন্য সেদিন ব্লগটা দেয়নি, পরে এসে বলছে আমার ব্লগ বাড়তি হয়েছে। তার মানে কি বাচ্চার পেছনে এ সময় দেয়নি, ও ব্লগটা কিন্তু তুলেছে, পাবলিকের জুতোর বাড়ি খাওয়ার ভয়ে ব্লগটা পাবলিশ করেনি। তার মানে কি পয়সা তো কামালোই, ওই ব্লগটা তো দেবেই। কালকে আমাকে কড়া ভাষায় বলতে হয়েছে, আরে ছুতো খুঁজছিস টিনাকে বেঁচে, টিনার ভাত খাবি? টিনা ঠিক বলেছে, ও মুখ না দেখালে তোর ভাত হয় না, মুখ না দেখালে তোর ভাত হবে না। অ্যাকচুয়ালি জ্বলন সেই পুরনো সুখের দিনে ফিরে যেতে চাইছে। ও এইরকম করে কন্ট্রোভার্সি দেবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে বেশ বসে যাবে, তাধিনা নাতিনা করবে, ওদিকে রিম পিম শিম ডিম বসে যাবে সব, যেরকম এতদিন ওই মাছের চারা দেওয়ার মতো কন্ট্রোভার্সি দিয়ে নাঙ্গা নেচেছে না, বুঝতে পারছো? এর গুরুজনরা একে কিন্তু বারণও করেনি, কারণ তারা নাকে ফুল পাবে, বুঝতে পারছো? সেই বেচারি মেয়েটা তো কেটে গেল, কিছুই পেলো না। টিনা বাচ্চা নেয়নি, খুব ভালো করেছে। টিনা যে বাড়িতে থাকতে পেলো না, মা ছেলে মিলে যে বাড়ি থেকে ওকে তাড়ালো, যে বাড়ির জন্য মাথায় করে ইট তুলেছিল, টিনার ছেলে থাক অন্তত, ছেলেটা হুবহু টিনার মতো দেখতে হয়েছে। আজকে ছেলে বেচলো, শুরুটাই ছেলে বেচলো। প্রথমেই দেখালো বাচ্চাটা শার্টটা তো মানে প্যান্টের ওপর রয়েছে, লটকাচ্ছে, প্যান্টের মধ্যে শার্ট গুঁজে পড়তে পর্যন্ত জানে না, এমন স্কুলে দিয়েছে। বাচ্চাটা যেভাবে স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে, কোনো ভালো ভদ্র স্কুলে হলে ঢুকতে দিত না এই বাচ্চাকে। চটি পরে ওই রকম একটা বাইরে শার্টটা লকলক করছে, শার্ট গুঁজে পড়তে জানে না। আজকে জলনদীপ তো জানে, নিজে তো প্যান্ট শার্ট পরে, সেই পর্যন্ত তো গুঁজে পরিয়ে দিতে পারে না, শার্ট গুঁজে পর্যন্ত পড়তে জানে না, এমন একটা স্কুলে বাচ্চাটাকে দিয়েছে। বাচ্চার পেছনে একটা পয়সা খরচা করে না, ভালো ডাক্তার দেখায় না, ভালো খাবার দেয় না, লেখাপড়া করায় না, কিচ্ছু করায় না। বাচ্চাটা পড়তে বসলেই পেছনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যায়, ওইটাকে বেচবে বলে। ছেলেটাকে কুইন্টাল দরে বেচছে, ওইটুকুতেই ভাত হচ্ছে একটু, এবার ছেলের মাকে বেচতে এসছে। ও আজকে কড়া ভাষায় প্রতিবাদ করতে এসছে, তোর মুখে না লোকে পেছন দিয়ে হাওয়া ছেড়ে দেবে, বুঝলি? তোর কড়া ভাষায় কে দাঁড়ে রে, তোর পাগল। লোকে বুঝতে পারছে না যে এ বিক্রি করতে আসছে, এ লাইভে এসে কিছুগুলো ফালতু কথা বলবে, করে ভিউ কামাবে, ভিউ কামাবার বাহানা খুঁজছে। আমার ছেলের কথা ওর আবার মনে পড়ছে, ও একা পয়দা করেছে, 9 মাস 9 দিন সে গর্ভে ধরেছে, সারা জীবন টিনার ছেলের কথা মনে থাকবে। হ্যাঁ, টিনা এর মতো ছেলে বেচে না, টিনা যে ছেলের কথা বলেছে সেটা কমেন্টে লিখেছে,
বুঝতে পারছো? আর দর্শকদের সিম্পাথি টিনার প্রতি তো আছেই, না হলে এ কন্ট্রোভার্সি পুষে সীমাকে হায়ার করে এত কাণ্ড করলো, এর ভিউ তলানিতে। এ আজকে বাচ্চার ঠান্ডা লাগিয়ে দীঘায় গেল, তারপরে কাকুর বাড়ি না কোন চলে গেল, মামার বাড়ি, তারপরে আবার তারাপীঠে গিয়ে অ্যানিভার্সারি হয়তো, কিন্তু পরন্তু ভাই কন্ট্রোভার্সি চ্যানেল একটু কন্ট্রোভার্সি তো করবে, কিছু মনে করো না, হয়তো অ্যানিভার্সারি, হয়তো তো প্রাইভেটকে নিয়ে হয়তো কিছু প্ল্যান হয়েছে। তো যাই হোক, এ আবার তারাপীঠে যাবার একটা প্ল্যানের কথা বলছিল, এত কাণ্ড করেও এ বাইরে বেড়াতে গেলেও একমাত্র টিনাকে নিয়ে কথা না বললে এর ডাবল ফিগারে ভিউ আসে না, এর একেবারে ভিউ আসে না। অথচ এর কাছে রিসোর্স কিছু কম আছে, ওই অত বড় বাড়ি, অত ক্ষেত খালিয়ান, বুঝতে পারছো, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, কিন্তু এ প্রথম থেকেই নোংরা রাস্তাটা কট লাইনটা নিয়েছে, ও ভালোভাবে ব্লগিংয়ের দিকে ধ্যানই দেয়নি, প্রথম থেকেই হচ্ছে টিনাকে নোংরা করে খাবো, যে আগে সৌমালিকে নোংরা করে খেয়েছে, এখন টিনাকে নোংরা করে খাবো, সেই কুটনি বুড়িদের মতো, কলতলার মেশোদের মতো ঝগড়ার অ্যাঙ্গেল দিয়ে দিয়ে খাবো, আর ওইগুলো লোককেও দেবো। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিদি দিদি বলে পুষে রেখেছি, তারা ওই ইজি কন্টেন্টটা নেবে এবং সেটা নিয়ে টিনাকে গাল দিয়ে তারাও খাবে। মানে টিনা অন্নদাত্রী শ্বশুরকুলের, আর এই তোমার মানে ননদ কুলের পাতানো ননদ, এ যাদের দিদি বলতো, ওই ঝিম্পা দিদি, ওই এপু দিদি রে, ওই পাতানো দিদির পেছনে তো কুইন্টাল দরে মানে বাঁশ দিচ্ছে। এর সঙ্গে এদের পরিবারের আশেপাশে যে সমস্ত মহিলারা এসে বরবাদ হয়ে গেছে, আজকে গুপ্তি, রিম, শিম, সকলের পেছনে যে বাঁশ ঢুকেছে সবটাই এর জন্যে। কারণ কি, সীমাকে এ হায়ার করেছিল। দেখো ভাই, সীমা এদের বাড়িতে এসে এ ক্ষতি করে নিয়ে গেছে, অথচ সীমা যখন ভিডিও তুলছিল এ তুলতে দিয়েছে, বাড়িতে ঢুকতে দিয়েছে, তাকে পাত পেরে বসে খাইয়েছে, পাশে বসিয়ে লাইভ করেছে, তাকে গাড়ি করে ঘুরতে নিয়ে গেছে। হ্যাঁ, সীমা ম্যাডামকে নিয়ে এসেছিল অ্যাডভাইজার করে, হায়ার করেছে তাকে, সব কিছু সীমার থেকে উপকার নিয়েছে। প্লাস এই যে আপুদের দয়া দক্ষিণা, যার জন্য ও সিক্রেট রুম দেখছো পুরো নাঙ্গা হয়ে গেছে একদম, ওই যে আমি করেছি, এই সমস্ত কষ্ট করে করেছি, আমি করেছি সৎপথে থেকে, আর বলতে পারে না কিন্তু, কারণ সমস্ত ভিক্ষের টাকায় সেই গামছায় ছেলেটাকে পেতে শুইয়ে দিয়ে দেরে বাবা এইরকম করে পাওয়া জিনিস মনে হয় না তোমাদের? আমার যেরকম এই ব্লগটা দেখলে ঠিক এইরকম একটা ভিজুয়াল ব্যাপার আসে। দেখো, যাদের বাচ্চা আছে তারাই বাচ্চা দেখায়। আরমান মালিকের যেমন মালিক কিডস বলে আলাদা চ্যানেল আছে, কিন্তু বাচ্চাগুলোর কি টেক কেয়ার করে দেখেছ? মেহুর ভ্যাকসিনেশন হয়, মেহুকে পড়াশোনা শেখায়, বুঝতে পারছো, বাচ্চাকে সময় দেয়, এদের আদর আদিক্ষেতা সব কিছু কিন্তু ওই ক্যামেরার সামনে। আর ঠাকুমার আসল আদিক্ষেতায় কোলে নিলে আদিক্ষেতা হয় না, আসল আদিক্ষেতা খাওয়া দাওয়াই হওয়া উচিত ছিল, যেটা বাচ্চাটা পায় না। বাচ্চাটার ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে আছে, একটু ঠান্ডা হাওয়ার ঝোঁকা এলেই বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, বুঝতে পারছো। আজকে টিনাকে বেচবার মৌকা পেয়েছে, আবার টিনাকে বেচতে এসছে, কারণ এর ভিউ কমে গেছে। ও বলছে ভিউ নেই তো তাই ছেলের কথা মনে পড়েছে। টিনা তো ব্লগে ছেলের কথা বলেনি, টিনা তো কমেন্ট বক্সে বলেছে। এগুলো দর্শকরা দেখছে না, বুঝছে না কে কাকে বেচছে, যার জন্যে এর কমেন্ট বক্সে অন্য সময় টিনা সম্বন্ধে কথা বললেই টিনাকে গাল দিয়ে কমেন্ট আসতো, একটা কমেন্ট নেই। সবাই বলছে তুমি বিয়ে করো, তুমি নিজের রাস্তায় থাকো, তুমি সিধা চলো, মানে টিনার অ্যাঙ্গেলে কোনো কমেন্ট নেই, কারণ সেই মেয়েটা কিচ্ছু বলছে না। তাকে দর্শকরা জিজ্ঞেস করেছিল, যে বলেছে হ্যাঁ আমিও তোমাদের মতো আমার বাচ্চাটাকে দেখি। টিনা দেখে বাচ্চাটাকে, আমাকে একটা শর্টসের লিঙ্ক পাঠিয়েছিল আজ থেকে 1-1.5 বছর আগে, যেটাতে পাল্টি পিসি চাটছে মানে ওই আইসক্রিমের চামচ, তারপরে সেই চামচটা জ্বলনের মা চেটে দিল, তারপরে সেই চামচে সীমা চেটে দিল, তারপরে সেই চামচে করে আইসক্রিম নিয়ে বাচ্চাটার মুখে ঢোকাচ্ছে। টিনা তখন আমার সঙ্গে অল্প কিছু দিনের জন্যে টিনার সঙ্গে পরিচয় হয়েছিল। তো তখন টিনা বলছে, আন্টি দেখো সবাই মিলে এঁটো চামচটা আমার ছেলের মুখে ঢুকিয়ে দিচ্ছে, মা তার বুকে লাগছে, তো আমি ওটা নিয়ে ভিডিও করেছিলাম। তো টিনা দেখে এক সময় এটা, কিন্তু সুবিশ্বাসঘাতকতা করার আগে ও তো টিনার নাম করে সাবস্ক্রাইবার নিল, টিনার নাম করে পয়সা নিল, মানে ভিউজ নিল, টিনার নাম করে ও পরিচিতি নিল, আজকে 41-এ টিনার জন্যই তো উঠেছে। তারপর টিনার পেছনে ছুরি মেরেছে, বিশ্বাসঘাতকতা করেছে, কারণ টিনার পয়সা চুরি করে যে হোগলা মাতাল পালিয়েছে, সেই হোগলা মাতালেরও সাথ দিয়েছে, কারণ পুরুষ দেখলে একটু তো যাই হোক, সেই প্রথম দিকে কিন্তু বলেছিল। এবং এই হোগলা মাতালও বলেছিল এক জায়গায়, মানে জানি না তো ওটা টিনা নয় হোগলা মাতাল, সেখানেও কিন্তু শুনেছিলাম যে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তো, ঘুমের ঘরে বাচ্চাটার কথা বলে, কিন্তু মা যেহেতু মা তো সে বাচ্চার ভালো দেখবে,
বাচ্চাটাকে বর্তমানে নিয়ে রাখার অবস্থা টিনার নেই। এবং আগেও আমরা তো জানতাম না যে ও ফোকলার সাথে আছে ওইভাবে। তো ফোকলার বাড়িতে বাচ্চাটা যেভাবে অনাদর পেত, এখানে হয়তো খেতে পাচ্ছে না, পড়াশোনা করতে পারছে না, কিন্তু বাচ্চাটাকে এমনি দুধ ছাই কেউ করতে না, যেটা ফোকলার বাড়িতে হতো, যার জন্যে ও তখন নিয়ে যেতে পারেনি, তাও ফোকলাকে পটিয়ে পাঠিয়ে ও কেসগুলো করেছিল। আজকে তোমরা দেখো, কন্টেন্টের জন্য যদি বাচ্চার কেস হয়, তাহলে বককে ও কখনো 80,000, কখনো 70,000, কখনো 50,000 এইভাবে টাকা দেয়? তোমরাই বলো না। আজকে জ্বলন বলতে 2-4 হাজারের জন্য কেস করে দিয়ে কন্টেন্ট করেছে, লাখ টাকা কামিয়ে নিয়ে চলে গেল। মানে ছেলেটা জ্বলনের কাছে শুধুমাত্র কামাই করার একটা অস্ত্র। অ্যাকচুয়ালি জ্বলনের আসল রাগটা কোথায় জানো? ছেলেটাকে টিনা নিয়ে যায়নি, ওর ঘাড়ে রেখে গেছে। ও চায়নি বাচ্চাটাকে, প্রথম থেকেই চায়নি। ও লগি ফেলে দেখেছিল, 3টা কন্টেন্ট করেছিল যে বাচ্চাটাকে আর রাখতে পারলাম না। দর্শকরা এবারে খাই খাই করে উঠেছিল যে বাচ্চার জন্য তোমায় দেখি, বাচ্চাকে অনাদর করলে বাচ্চাকে দিয়ে দিলে আনসাবস্ক্রাইব করে দেবো। বুঝতে পারছো? বাচ্চার জন্যই ওকে এখনও দেখে, এখনও লোকে তৃষানু শোনার জন্যই দেখে। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জাস্টিস ফর তৃষানু বলে ওর সঙ্গে জুড়েছিল। তাহলে বুঝতে পারছো যে টিনা যে এসডিও কোর্টে কেসটা করেছিল, তাতে লাভটা আখেরে কার হয়েছে? টিনার হয়েছে না এর হয়েছে? যদি কন্টেন্টের অ্যাঙ্গেলে দেখো, জাস্টিস ফর তৃষানু, তৃষানুর জন্য লড়ছি যখন এ দোগলা বলল, তারপরে ওই বুড়ো বুড়ি আর বাচ্চাটাকে আশ্রয় করে কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ঝুলেছিল। আজকে কি হয়েছে? আজকে কেস খেয়েছে বলে অনেকেই, বাচ্চার বাবা, টিনার ওই গুপ্তি বলছিল বাচ্চার বাবা টিনার মা বেহেন এক করে দেবে, এরকম কথা শুনলাম। পুরো ভিডিও দেখিনি, একটা লাইন পেয়েছি, একটা ক্লিপ পেয়েছি, সেটাতে দেখলাম গুপ্তি বলছে বাচ্চার বাবাই বাচ্চার মায়ের মা বাহেন এক করে ছেড়ে দেবে। লাইভে এসে আবার টিনাকে বেচবে এবং কিছু দর্শককে চাইছে টিনার এগেনস্টে উস্কে দিতে। ওই যে ফেক আইডিওয়ালা দর্শকগুলো এখনো শরীরের খিদে বলে, কি অসভ্যের মতো বলে। তার মানে কি যে পুরুষটা টিনাকে বিয়ে করেছিল তার শরীরের খিদে মেটাবার যোগ্যতা নেই? হ্যাঁ, তাহলে বিয়ে করেছিল কেন? শরীরের খিদে মেটাতে পারবে না, তাহলে বিয়ে করেছিল কেন? কেন তার স্ত্রীকে শরীরের খিদে মেটাবার জন্য অন্য পুরুষের কাছে যেতে হয়? এই তো অ্যাঙা ব্যাঙা চ্যাঙা কত চতুর্দিকে বিয়ে হচ্ছে। টম, ডিক, হ্যারি, রীতা, সীতা, গীতা, প্রত্যেকের বিয়ে হচ্ছে। কই কারো স্ত্রী তো শরীরের খিদে মেটাতে অন্য পুরুষের সাথে যায় না? একটু চ্যাটই তো টিনা করেছিল, সেটাকে মানিয়ে নেওয়া যেত। এখনো যারা লিখছে ক্ষমাকে মাফ করে দাও, ক্ষমা ঘেন্না করে দাও, তারা এটা বুঝছে না ওর প্রাইভেট আছে। এবং টিনার সম্বন্ধে খারাপ কথা বললে কি প্রাইভেট খুশি হয়? হ্যাঁ, প্রাইভেট খুশি হয় না? তো ব্যাপারটা হচ্ছে, প্রাইভেটও এমন একজনকে ধরেছে যে চোখ দেখাতে পারবে না, কারণ তারও দাঁড়াবার জমি নেই। মানে এ রাখছে তাই আছে, এবং সেও কিন্তু এর থেকে মেনটেনেন্স পায় না। একটা জিনিস লক্ষ্য করবে, রনু বলেছিল ওই ছেলে বলে যেটা দেখিয়েছে, দিদি ছেলে, ওটা কারুর বাড়িতে হাউসকিপার হিসেবে কাজ করছে, মেড হিসেবে কাজ করছে, সেখান থেকে ওর নিজের খরচা নিজে চালায়। এ মেনটেনেন্স দেয় না, এ শুধু কি বলে ওটাকে, প্রতিক্রিয়া বলে না, জানি না, শুদ্ধ ভাষাটা জানা নেই। পুরুষত্ব এর জেগেছে, এর এই গুপ্তি বুড়ি ভিডিওতেই শুনেছিলাম পুরুষত্ব জেগেছে। তো এর পুরুষত্বটা হঠাৎ জেগেছে হয়তো, সেই জন্য হয়তো ওর প্রাইভেট একটা লাইফ আছে। ওর নিজে বলেছে, ডিজিটাল প্রুফ দিয়ে আমি কথা বলি, আমি এমনি কথা বলি না। তবে কন্ট্রোভার্সি কি ভিডিও তো বাবা, শুধু শুধু ও টিনার নামে গাল দিতে আসবে আর ওকে একদম গাঁদা ফুল ছড়বো ওর মুখে, তা তো হয় না। যেটা ওর দোষ সেটাই দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, ও চাইছে আবার টিনা কন্ট্রোভার্সিটাকে নিজের জীবনে টেনে আনতে, এই জন্যই তো ডিভোর্সটা দেয়নি। কোনোভাবে টিনাকে আবার নিজের জীবনে টেনে এনে টিনা রিলেটেড এইভাবে কন্ট্রোভার্সি দেবে, দর্শকরা কপ কপ করে খেয়ে ওকে ভিউ দেবে, এবং কন্টেন্ট ক্রিয়েটাররা ব্লগার কন্ট্রোভার্সি দিচ্ছে বলে আবার ওকে মাথায় তুলবে। যে পুরনো সুখের দিনটা ওর ছিল না, সেই সুখের দিনে ফিরে যেতে চাইছে। কিন্তু ও জানে না যে যারা ওকে মাথায় তুলে রেখেছিল, ওকে আড়াল করে রেখেছিল, সেই মানুষগুলোকে ও দোগলা বলেছে, মুখে লাথি মেরে সরিয়ে দিয়েছে হিংসেতে, কারণ তাদের ভিউজের থেকে বেশি হচ্ছিল। এ আজকে বলছে না আমার জন্য লোকে তাদের চেনে, তো একে নিয়ে ভিডিও না করলেও কিন্তু তাদের অস্তিত্ব আছে। দেখো ভাই, আকচি থাকবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করতে গিয়ে। তাদের ধর্মের শিক্ষা দীক্ষায় কুলোয়নি, তারা আমায় পার্সোনাল অ্যাটাক করেছে। আমি কিন্তু সবাইকে কলিগ হিসেবে দেখি, এটা একটা জব। এইবার একটা জিনিস দেখো, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা একটা টপিক ছেড়ে অন্য টপিকে শিফট করতে পারি। সুতরাং কোনো ব্লগারের জন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পরিচয় সেটা নয়। কাদের পরিচয় হতে পারে? ইস্যুয়ের মতো মানুষরা, যারা হচ্ছে ওই 11,000 13,000 গুড়গুড় করতো, তারপরে মন্দিরাকে হেল্প করতে গিয়ে একদম ফটাক করে ওই 13, 14, 19-এ উঠলো, তারপরে এলো টিনা মা লক্ষ্মী এসে তাকে 41-এ তুলে দিল। প্রথমে টিনা থেকে তথ্য নিয়ে উঠলো 26, 27, 28 করে, তারপর টিনার পেছনে ছুরি মেরে বিশ্বাসঘাতকতা করে 41-এ উঠলো। বুঝতে পারছো? শুয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা ভেতরের খবর ফোন করে তথ্য নিয়ে কন্টেন্ট করে, তাদের ব্যাপারটা আলাদা। অবশ্য রিম সিম পিম ডিম এরাও কম নয়, এদেরও একটা গ্রুপ ছিল, তোমরা বুঝতেই পারছো তো।
আগের দিন মানে ঢেপি দিদি তার ঢাল নিয়ে বসে গেল যে প্যারালাল ইউনিভার্সে টিনা এবং টিনার স্বামী মিলে গেলে আমি একবারে সেই কি বলে ওটাকে আয়রন ম্যান, ও তো ম্যান হতে পারবে না, লেডি আয়রন ঢেপি হয়ে আমি ঢাল নিয়ে দাঁড়াবো। ঢালটা কার? আয়রন ম্যানের না মিস্টার আমেরিকা, আমেরিকা মিস্টার আমেরিকা, ক্রিস এভান্স না ওনার নাম, না ক্রিস এভান্স তো থর, মিস্টার আমেরিকাকে আমার খুব ভালো লাগে, খুব গুড লুকিং তো ওই জন্য। তো যাই হোক, তো ঢেপি ঢাল নিয়ে প্যারালাল ইউনিভার্সে এলো আগের দিন। পরের দিন ব্লগার বলতে বসে গেল, কালকে একটা ভিডিও ভিউ নিয়েছে টিনার নামে, আজকে একটা ভিডিও ভিউ নিল টিনার নামে, আবার একটা লাইভে বলতে আসবে কড়া ভাষায়। তোর কড়া ভাষাকে ধার ধারে, তুই কড়া ভাষায় বললে কি হয়? ব্যাপারটা হচ্ছে কোনো আইনি অ্যাঙ্গেল তো নেই, ছেলেটা তো টিনা রোজ একবার করে নাম করতে পারে, রোজ একবার করে নাম করতে পারে। হ্যাঁ, ওই ছবি দেখায় না, কারণ এর কন্টেন্ট ছেলে হিসেবে বললে টিনাকে কেউ কিচ্ছু করতে পারবে না আইনত, কারণ কোর্ট থেকে কোথাও কোনো জায়গা থেকে এরকম ইনজাংশন হয়ই না যে মা ছেলের নাম নিতে পারবে না, যদি না ছেলের মায়ের থেকে কোনো খতরা থাকে। এইটা প্রুভ করতে হবে যে ছেলের মায়ের থেকে কোনো খতরা আছে, তাও ভারবালি একটা কথা, এটা ইনোসেন্ট কমেন্ট, তাতে তো এই ধরনের অর্ডার আসবেই না কোথা থেকে। এমনি ইন জেনারেলি বলছি, মায়ের যদি সেরকম খারাপ ইন্টেনশন প্রুফ করা যায় যে ওই ছেলেকে কোথাও পাচার করে দিচ্ছে বা বাকি কথাগুলো আমি বলতে চাইছি না, তখন কোর্ট ইনজাংশন দিতে পারে মিলনেকে নিয়ে, মানে ফিজিক্যাল দেখা সাক্ষাৎ করার জন্য। একটা মাকে ছেলের নাম নিতে কেউ বারণ করতে পারে না, সুতরাং আইনি বাধা নেই। তো ও কড়া ভাষায় ভাট বকলো লাইভে এসে, তো তাতে কার কি এসে যায়? কড়া ভাষায় দুটো কথা বলবে মানে কি? কিছু ফেক আইডি তো এমনিই আছে, টিনাকে গিয়ে লিখছে, কিছু দর্শককে লেলিয়ে দেবে। এই যে বাচ্চাটার জন্মদিন আসছে, বুঝতে পারছো, সেইখানে টিনা যে এইভাবে বললো আমিও তোমাদের মতো বাচ্চাটাকে ব্লগে দেখি, তার মানে ওখানে টিনা একটা রাস্তা মেরেই দিল যে তোমরা জানো কেউ আমাকে বলো না। এটা টিনা ভাবেনি, আমি বলছি যে ওই মা যেন বললো অব্যক্ত ভাষায় যে তোমরা যেন আমাকে কেউ বলো না তোমার ছেলের জন্মদিন, টিনা তুমি যাও, ওরা আমায় ঢুকতে দেবে না, তোমাদের মতো আমি আমার বাচ্চাকে ব্লগেই দেখি। তার মানে কি এখানে এর আগে যখন বলেছিল বাচ্চাটা জ্বর হয়েছে, টিনা তুমি ভ্যালেন্টাইন্সে গেলে, ওই ভ্যালেন্টাইন্স কিন্তু ভিউজের জন্য দ্বিতীয় বেচু ওকে দিয়ে করিয়েছিল, এটার পাক্কা সবুত আমার কাছে আছে। তারপরে এই যে নানা রকম, এই কিছুদিন আগে বাচ্চাটা জ্বর হয়েছে, তুমি গিয়ে বুকে জড়িয়ে ধরো, এই যে কথাগুলো, এই কথাগুলো উত্তর হিসেবে এই কথাটা কিন্তু বলা যায় যে টিনা বলছে তোমাদের মতো আমি বাচ্চাটাকে ব্লগেই দেখি, আমার সন্তানকে আমি ব্লগেই দেখি। কমেন্টের উত্তরে লিখেছে বাচ্চাকে বেচেনি, কিন্তু বাচ্চাকে বেচে বাচ্চার নামে ভাত বাচ্চার বাপ আর ঠাকুমা খায়, বুঝতে পারছো? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, বেচারাম অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি দিয়ে আবার ওয়াইটির জিততে চাইছে। আর বিকেলে লাইভে আসবে, তো রাত দুপুরে এই খেটে লাইভে যখন আসবে, সেই লাইভে কেন আসতে চাই, ওর ইন্টারেস্ট নেই, অথচ লাইভে বলতে আসবে, এইটার একটা সাফাই দিয়ে রাখলো। কিন্তু ওর ইন্টারেস্টটা মানি তো, ভিউজ কার কমে গেছে সে আমরা দেখতে পাচ্ছি, কারণ ও এক জায়গায় বলছে ভিউজ কমে গেছে তো তাই ছেলের কথা মনে পড়েছে, অথচ বলছে মাসের শেষে একটা তাগড়া ইনকাম আসছে, তো যার ভিউজ কমে গেছে তাগড়া ইনকাম তার কি করে আসবে? একই কথার মধ্যে কন্ট্রাডিক্টরি কথা বলছে। আর দ্বিতীয় কথা দেখেছো, ভালো থাকা মন্দ থাকা জ্বলনের পয়েন্ট অফ ভিউটাই হচ্ছে টাকা ওরিয়েন্টেড। মাসের শেষে তাগড়া ইনকাম আসছে মানেই মানুষটা ভালো আছে, তার মানে এর মেন্টালিটি বুঝছো, শুধু টাকা, সম্পর্ক, ভালোবাসা, মন খারাপ, বিরহ, প্রেম, বেদনা কোনো কিছুই এর ডিকশনারিতে নেই। তো যাই হোক, ওর ইন্টারেস্টটা হচ্ছে মানি, এবং ওর ইন্টারেস্ট হচ্ছে দর্শকদের দিয়ে টিনাকে গাল খাওয়ানো। সে তো দু চারটে ফেক আইডি পোষা আছে, তারা তো এমনিতেই আলটপকা মন্তব্য করে, কিন্তু ওর এই ইন্টারেস্টটা দর্শকদের ইন্টারেস্ট জাগাতে পারেনি, বুঝতে পারছো? কমেন্টে কিন্তু টিনার পেছনে বাঁশ কেউ দিতে আসেনি। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি তো অনেক কথা বলতে পারি ওর এই ফালতুগিরি বকওয়াসের জন্য। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সি ইন দ্য নেক্সট ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন তো হাইপ আছে, আর কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামত দিও, ওইটার আশাতেই ভিডিও করি কিন্তু। হ্যাঁ, আবার কেউ বলতে আসবে মনিটাইজেশন অন করেনি, হ্যাঁ করেছি।